সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন, মেডিকেল কলেজ নির্মাণ কাজের উদ্বোধন ছাড়াও তিনি যোগ দেবেন দলীয় জনসভায়। প্রধানমন্ত্রীর আগমনে বদলে যাবে শার্শার উলাশী যদুনাথপুর খাল। তাই দলীয় প্রধানের সফর ঘিরে এখন উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। এস এম ফরহাদ ও মুসলিম উদ্দিন পাপ্পুর তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবারের সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ঐতিহাসিক শার্শার উলাশী যদুনাথপুর খালের পুনঃখনন এবং ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। তিনি পরিদর্শন করবেন ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি। বিকেলে শহরের ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নতুন উন্নয়নের প্রত্যাশায় রয়েছেন যশোরবাসী। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যশোরের ৫০০ বেডের হসপিটালের উন্নীতকরণ, সেটি উনি ২ মাসের মধ্যেই বাস্তবায়ন করছে। হসপিটালটি যদি পূর্ণাঙ্গ রূপ লাভ করে তাহলে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসার নগরী হিসেবে যশোর পরিগণিত হবে। তারেক রহমানের এই আগমন আমাদেরকে একটি ভালো সাংগঠনিক কাঠামোর দিকে পৌঁছে দিতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি শেষ। চলছে ব্যাপক প্রচার ও স্বাগত মিছিল। মাঠ পর্যায়ের কাজও প্রায় শেষ। আমাদের প্রচারণার কাজ চলছে। এখন আমরা যেহেতু একাধিক প্রোগ্রাম আছে সেসব জায়গাগুলো ভেন্যুগুলো দেখছি। আমাদের আশা করি যে অত্যন্ত ভালো পরিবেশে আমাদের প্রোগ্রাম হবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা শার্শা, বিশেষ করে উলাশী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন অবহেলায় মৃতপ্রায় ঐতিহাসিক খালটি পুনঃখননের উদ্যোগে এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। শার্শাবাসী আবেগ আপ্লুত। শার্শার মানুষ জনাব তারেক রহমানের এই আশা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। সবাই যেন একটা শ্বাস রবে আছে, যে ভালো লাগছে যে আমাদের গ্রামে একটা প্রধানমন্ত্রী আসবে। শহীদ রহমান ওনার উদ্যোগে এলাকাটা সুন্দর হয়েছে এবং ওনার ছেলে আবার আসছে, আমরা অত্যন্ত আনন্দিত। খালটি সচল হলে কৃষি, সেচ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন খোদ পানি সম্পদ প্রতিমন্ত্রী। এই খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলোর জন্য আমরা আগামী দিনে এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উলাশী খালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর থেকেই এর নাম হয় জিয়া খাল। আল ইমরান, ৭১। প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরের প্রস্তুতি ও যশোরবাসীর নানা উন্নয়ন প্রত্যাশার কথা জানাতে যুক্ত হচ্ছেন এস এম ফরহাদ। ফরহাদ, যশোরের প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কেমন প্রস্তুতি চলছে? এই সফর ঘিরে মানুষের প্রত্যাশা কতটুকু এবং প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর প্রথম দাবি কি বলছেন বিএনপি নেতাকর্মীরা? ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন এবং এর আগে কিন্তু তিনি দুই মাস আগে যখন বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি যশোরে এসেছিলেন নির্বাচনী জনসভায়, এবং সেখানে বেশ কিছু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যশোরের যারা সাধারণ মানুষ আছেন এবং বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা যেটা বলছেন যে প্রধানমন্ত্রী 2 মাস পরে তিনি যশোরে এসেছেন ক্ষমতা আসার পরে, এবং যে প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়ন করবেন বলে তারা আশা করছেন। আপনি জানেন যে আগামীকাল সকাল 10:30টায় তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরেই যশোর থেকে 35 কিলোমিটার দূরে শার্শা উপজেলা যাবেন। তিনি সেখানেই জিয়া খাল তিনি পূর্ণ খননের উদ্বোধন করবেন। এরপরে তিনি যশোরবাসীর দীর্ঘদিনের যে দাবি ছিল যশোর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল সেটার তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপরে তিনি একটা দিকে যশোর প্রাচীনতম পাবলিক লাইব্রেরি, যে লাইব্রেরিটা আসলে
1851 সালে প্রতিষ্ঠিত শেষে লাইব্রেরিটি তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে আমি এখানে দাঁড়িয়ে আছি যশোর টাউন হল ময়দান, যশোর ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে বিএনপির আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এই সমাবেশকে কেন্দ্র করে মূলত বিএনপি যারা নেতাকর্মীরা আছেন তারা খুবই উজ্জীবিত এবং গত এক সপ্তাহ দেখেছি তারা প্রচার প্রচারণা মিছিল মাইকিং করছেন এবং এই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আসলে প্রশাসন এবং বিএনপি নেতৃবৃন্দ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যশোরবাসী আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচন আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। আপনারা জানেন যে যশোর কিন্তু প্রাচীনতম একটি জেলা, ব্রিটিশ ভারতের প্রথম জেলা এবং এই জেলাকে আসলে প্রায় 162 বছর আগে কিন্তু এই যশোর পৌরসভা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সিটি কর্পোরেশন বাস্তবায়ন হয়নি। যশোরবাসীর প্রধান দাবি সিটি কর্পোরেশন জন্য ঘোষণা করা হয়। এর পাশাপাশি যশোর যে বিমানবন্দরটি আছে বিমানবন্দরের জন্য আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা হয়। এর পাশাপাশি এই যশোর একটি কৃষি বিশ্ববিদ্যালয় দাবি করেছেন যশোরের মানুষ। মনে এসএম ভরাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। দর্শক, আগামীকাল প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে এসএম ভরাদ যুক্ত ছিলেন।